বিয়ে বাড়ির চারিদিকে বাচ্চাদের হই হুল্লোড়, কেউ উঠোনে বসে আড্ডা দিচ্ছে, তো কেউ ঘরে বসে আড্ডা দিচ্ছে। তরুণ তরুণীরা ছাদে বসে আড্ডা দিচ্ছে। ছাদের এক কোণায় আরিসা, শাওয়ান, রুহি, আবিদ, মিলিরা বসে আড্ডা দিচ্ছে। রাফিদা সাদাফের খোঁজ নেই। ইতিমধ্যে তুহিন সাহেব দুইজনের খোঁজ করেছেন, কিন্তু পাননি। গতকাল আবার বউ ভাতের আয়োজন করা হবে। আরাপ একা হাতে সব সামাল দিচ্ছে। এ বেলায় সাদা পাশে ওপরে ছাদের এক কোণে শাওনের সাথে আরিসাকে দেখতে পেয়ে মেজাজটাই বিগড়ে যায়। কিন্তু সকালের কথা সে ভুলে যায়নি। আর যাই হোক, অপমানের পরে আর সামনে যাওয়া যাবে না, তাই সে ছাদের অন্য পাশে চলে গেছে। রাফিদ আসলেই দুজনে কাজে লেগে পড়বে। ছাদের ওপরেই মানুষের বসার ব্যবস্থা করা হবে। আরিসা কখন থেকে সাদাবকে খুঁজছিল। সকালের ওই ব্যবহারের জন্য রিগ্রেট ফিল হচ্ছে। বিয়ে বাড়িতেও একটা কথা বলেনি ওর সাথে। আরিসা এত ডাকলো, পাত্তাই দিল না। সাদাব উল্টো দিক হয়ে দাঁড়িয়েছিল। আরিসা গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায় সাদাবের পেছনে। ডান কাঁধে হাত রেখে নিজের অস্তিত্ব জানান দিতে চাচ্ছে। কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে তাকায় সাদাব। আরিসাকে দেখা মাত্রই মুখের পরিবর্তন ঘটে। ভুরুজোড়া কুঁচকে ফেলে। পুরো আদলে ছড়িয়ে পড়ে বিরক্তির ছাপ। আরিসা দেখলো সবটাই। কিরে, কোথায় ছিলি? তুহিন মামাও তোকে খুঁজছে কখন থেকে। তোকে দেখতে এমন দেখাচ্ছে কেন? সাদাব প্রতি উত্তর করল না। রাগে দৃষ্টি নিক্ষেপ করে পাশ কেটে চলে যায়। সাদাবের এমন আচরণে হতভম্ব হয়ে যায় আরিসা। ফের পিছু ডাকে, সাদাব কি হয়েছে তোর? এমন করছিস কেন? কথার উত্তর দিচ্ছিস না কেন? সাদাব শুনল সবটাই, কিন্তু জবাব দিল না। সাদাবের এমন আচরণে অনেকটাই হার্ড হয় আরিসা। অভিমানের চোখে জল চলে আসে। ছোট থেকে একসাথে বড় হয়েছে দুইজনে। অনেক ঝগড়া হলেও কখনো কথা বন্ধ করেনি কেউ। আজকে হঠাৎ এমন আচরণ মেনে নিতে পারল না। ব্যথিত হৃদয় নিয়ে আর বসলো না আড্ডায়। নিজের রুমের দিকে পা বাড়ালো। উষা খাবার নিয়ে বসে আছে। সাগর বের হলেই দুইজনে খেতে বসবে। ক্ষুধাও লেগেছে বেশ। দরজা খোলার শব্দে উষা পাশ ফিরে তাকায়। সাগরকে এমন অর্ধ উলঙ্গ অবস্থায় দেখে সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল যেন। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে উষার। লাজ লজ্জা ভেঙে এক ধ্যানে তাকিয়ে রইল সাগরের দিকে। উষার তাকানো দেখে সাগর মুচকি হাসে। আস্তে আস্তে গিয়ে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। উষা তখনও এক ধ্যানে তাকিয়ে আছে। সাগরকে দেখতে দেখতে আয়নাতে গিয়ে চোখ আটকে উষার। দুজনে চোখাচোখি হয় মুহূর্তেই। চোখাচোখি হতেই সাগর চোখ মারে উষাকে। হক চকিয়ে ওঠে উষা। চারদিকে এলোমেলো দৃষ্টি ফেলতে শুরু করে। তারপর কপট রাগ দেখে বলে, এসব কোন ধরনের অসভ্যতা? আপনি জানেন না আমি রুমে আছি? তাহলে এসব কি পরে বাইরে এসেছেন আপনি? সাগর অবাক হবার ভান করে বলল, কি পরে বাইরে এসেছি? এই যে উদম শরীরে, কোমরে শুধু টাওয়াল জড়িয়ে বের হয়েছে। সাগর উষার সামনে এসে দাঁড়ালো। ভাবলেসিন ভাবে বলল, তো? উষা মুহূর্তেই চোখ ঢেকে ফেলে। সাগর তা দেখে স্মিত হাসে। পাগল আপনি? ঘরে কেউ এভাবে ঘুরে? তাও আবার একটা মেয়ের সামনে এভাবে দাঁড়িয়ে আছেন? ঘর আমার, ঘরের জিনিসও আমার। আমি কিভাবে বের হব না হব সেটা তোর থেকে জেনে নিতে হবে। আর একটা মেয়ে আবার কি তুই? তুই আমার বউ হস। তোর সামনে আমি সর্ব অবস্থায় থাকতে পারি। তুই আমার বউ হস। শব্দটা কর্ণকুহর হতে চোখের সামনে থেকে হাত সরায় উষা। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে সাগরের দিকে। সাগর ধপ করে উষার পাশে বসে পড়ে। উষা অবাক হয়ে ভুরু জোড়া কুঁচকে ফেলে। কাপড় না পরে এভাবে বসে আছেন কেন? কাপড় পরবো না, খাইয়ে দে আমাকে। কি? আমি খাইয়ে দিব? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না হাতে ব্যথা? উষা তাকালো সাগরের হাতের দিকে। সে না হয় খাইয়ে দিব, কিন্তু এভাবে না। আপনি কাপড় পরে আসুন। উষা লজ্জায় তাকাতে পারছে না। গালে লজ্জার রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। বুকের ভিতর দ্রীপ দ্রীপ শব্দ হচ্ছে। আর এভাবে সামনে বসে থাকলে উষা যে কোনো মুহূর্তে উল্টাপাল্টা কাজ করে বসবে। কিন্তু সাগর অনড়, সে জামা কাপড় পরবে না। এক কথা, তাকে এভাবেই খাওয়াতে হবে। সাগর উষার লজ্জা উপভোগ করছে। মেয়েটা কেমন লজ্জায় মিশিয়ে গেছে একদম। উষার কথা বাড়ায় না। খাবারের প্লেট হাতে তুলে নেয়। এক লোকমা বিরিয়ানি তুলে ধরে সাগরের মুখের সামনে। সাগর বিরিয়ানি মুখে পুরে নেয়, কিন্তু বিপত্তি বাঁধে মুখে লোকমা দিতে গিয়ে। সাগর ইচ্ছে করে উষার আঙুলে কামড় বসায়। উষা মৃদু আর্তনাদ করে ওঠে। রক্তচক্ষু নিয়ে তাকায় সাগরের দিকে। এমনিতেই কিন্তু খালি গায়ে বসে আছেন, তার ওপর হাতে কামড় দিচ্ছেন। এমন করলে কিন্তু আর একটা দানাও পেটে পড়বে না আপনার।
সাগর দুই হাত ওপরে তুলে চোখে মুখে কৃত্রিম ভয়ের ভাব ফুটিয়ে তোলে। ওরে বাবা রে, খুব ভয় পেলাম। উষার মুখটা কাঁদো কাঁদো হয়ে যায়। ব্যাটা ইচ্ছে করে তাকে নিয়ে মজা নিচ্ছে। সত্যিই আমি চলে যাব কিন্তু, বলে উঠে দাঁড়ায় উষা। উষা উঠে দাঁড়াতেই সাগর উষার বাম কবজি শক্ত করে ধরে। বাধা পেয়ে পেছন ফিরে তাকায় উষা। একবার নিজের হাত তো আর একবার সাগরের মুখের দিকে তাকায়। বললেই হয় তুই কন্ট্রোললেস হয়ে যাচ্ছিস। নিজের হট হ্যান্ডসাম অ্যান্ড ড্যাসিং হাজবেন্ডকে এভাবে দেখে কন্ট্রোল হারাচ্ছিস। উষা যেমন এবার কেঁদেই দিবে। রাগার লজ্জার মিশেলে নাক মুখ লাল হয়ে আছে। খেতে হবে না আপনাকে, গেলাম আমি। বস, খাওয়ানো শেষ করে টি শার্ট পরিয়ে দিবি। উষা রাগ দেখালো না, খাওয়ানো শেষ করে টি শার্ট পরিয়ে দিল সাগরকে। ঔষধও নিজেই খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষে সাগর আবারও নিচতলায় অফিস কক্ষে গেল। উষাকে বলে গেল সে যেন সাগরের রুমেই থাকে। পুরো বাড়ি খালি, একা অন্য রুমে থাকার দরকার নেই। উষাও চুপচাপ শুয়ে পড়ে। একা একা বোর হচ্ছে, সাথে ভয়ও করছে। সাগর বলে গিয়েছিল 5 থেকে 10 মিনিটের মধ্যেই ফিরে আসবে, কিন্তু এলো না। সাগর যখন রুমে আসে তখন ঘড়িতে 1:18। রুমে ঢুকেই দেখে বিছানায় এলোমেলো হয়ে ঘুমাচ্ছে উষা। ঘুমের ঘরে নিজের অবস্থান ভুলে গেছে। বুকের ওপর থেকে শাড়ির আঁচল সরে গেছে। উন্মুক্ত হয়ে আছে উষার মসৃণ ফর্সা উদরখানা। হাঁটু অবধি উঠে আছে শাড়ি। সাগর দেখল সবই। নিজের ভেতরে যেন ঝড় শুরু হয়ে গেছে। অস্থিরতায় বুকে ব্যথা অনুভব করছে সাগর। নিজের হাঁসফাঁস অবস্থা দেখে বিড়বিড় করলো, শাড়ি ঠিক রাখতে পারবে না যখন চেঞ্জ করে নিলেই পারতো। এভাবে আমাকে ফাঁসানোর কোনো মানে আছে? উষার দিকে এগিয়ে যেতেও ভয় পাচ্ছে সাগর, যদি ভুল কিছু করে বসে। কিন্তু উষা এভাবে থাকলেও সাগর সহ্য করতে পারবে না। কয়েকবার ঢোক গিলে নিজের ভেতরে চলতে থাকা ঝড় নিবারণ করতে চায়। বড় বড় শ্বাস ফেলে দ্রুত পায়ে এগিয়ে যায় উষার কাছে। শাড়ির আঁচল ঠিক করে দেয়, পা ঢেকে দেয়। সবশেষে কমফোর্টার দিয়ে ঢেকে দেয় উষার সমস্ত তনু। এতটুকু করতেই যেন দম ফুরিয়ে যাচ্ছে সাগরের। আর কোনো কিছু না ভেবে ঘরের লাইট অফ করে নিজেও এসে দুর্বল শরীরে গা এলিয়ে দেয় বিছানায়। পাশে কারো অস্তিত্ব অনুভব করে। কোলবালিশ ভেবে সাগরকে এই ঝাপটে ধরে উষা। যেহেতু কোলবালিশ ছাড়া ঘুমাতে পারে না উষা, সাগরের বুকে মাথায় রাখে। নড়ে চড়ে ওঠে সাগর। পুরুষালী শরীরে নারী দেহের উষ্ণতা যেন অন্য কিছু জানান দিচ্ছে সাগরের মস্তিষ্কে। নিজের ওপর থেকে সরাতে চায় উষাকে, কিন্তু সাগর সফলতার মুখ দেখতে পায়নি। আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে উষা। এবার সাগর মিহি কণ্ঠে উষার কানের কাছে মুখ নিয়ে বলে, সুইটবি ওঠ, চোখ খুলে দেখ তুই কিভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছিস আমাকে। উষার কোনো সারা শব্দ নেই। ঘুমে বিভোর উষা শুনলও না সাগরের কথাগুলো। সাগর ধৈর্যহারা হয়ে যাচ্ছে। এই মেয়েটা রীতিমতো পাগল করে দিচ্ছে তাকে। একে তো শাড়ি পরে ঘুরঘুর করছে সামনে, তার ওপর আবার এভাবে জড়িয়ে ধরে আছে। উল্টাপাল্টা কিছু করে বসলে পরে আমাকে দোষারোপ করবি। দেখ, ভুল কিছু হয়ে গেলে পরে আমাকে দোষী বানাতে পারবি না কিন্তু। প্রতি উত্তরে ঘুম জড়ানো কণ্ঠে শুধু শব্দ করে ওঠে উষা। উষার তপ্ত শ্বাসে সাগরের ভেতরে যেন শুকিয়ে যাচ্ছে সব কিছু। তার ওপর ঘুম জড়ানো কণ্ঠ। সাগরের এবার নিজেকে আরও অসহায় লাগছে। এবেলায় চোখ পিট পিট করে তাকায় উষা। দিনের বেলায় ঘুমানোর দরুন ঘুম এতটাও গাঢ় হয়নি তার। ঔষধের রিয়াকশন প্লাস দুর্বল শরীর থাকায় নিজের অবস্থান নিয়েও মাথা ঘামালো না। সাগরের মোহনীয় দৃষ্টিও যেন উষা ধরতে পারল না। কি হয়েছে, ডিস্টার্ব করছেন কেন? নিজেও ঘুমান, আমাকেও ঘুমাতে দিন। এভাবে থাকলে কিভাবে ঘুমাবো? তো কি হয়েছে, গত রাতেও তো এভাবেই ঘুমিয়েছিলাম আমরা। গতকালের ব্যাপার আর আজকের ব্যাপার আলাদা। আমি ঘুমাবো। সারাদিন তো শুধু বকাঝকাই করেন, আদর করে কাছে টেনে নেন না। নিজেই তো আমাকে এভাবে ধরে ঘুমান। বলে আবারও সাগরের বুকে মাথা রাখলো উষা। সাগর উষার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি করছো সুইটবি? এমন করলে তো আমি কিন্তু কন্ট্রোলে থাকবো না। যদি কিছু করে ফেলি, নিজের বিপদ নিজে ডেকে আনতে চাইছো। উষা ঘুম জড়ানো কণ্ঠে আবার বলল, কিছুই হবে না। সাগরের কপালে ভাঁজ পড়ে। মাথা নিচু করে তাকায় উষার মুখের দিকে। ড্রিম লাইটের আলোতে যতটুকু দেখা যাচ্ছে অবাক স্বরে জানতে চায়, কেন কিছু হবে না? উষা সেভাবেই অস্পষ্ট স্বরে বলে, কারণ আপনি তো আমাকে বউ হিসেবে মানেন না। ডিভোর্সই দিয়ে দিবেন আমাকে। ভালোবাসেন না। আর ভালো না বাসলে কি কাউকে গভীরভাবে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে হয়? সাগর শুনল উষার ঘুম জড়ানো কণ্ঠে অস্পষ্টভাবে বলা কথাটুকু। বুঝতে পারল পুরোপুরি চেতনা না থাকলেও মেয়েটা ঘুমের ঘোরেও ডিভোর্সের কথাই ভাবে।
এই কথাটা বলার সময় উষার ঘুম কিছুটা কেটে যায়, পুরোপুরি চেতনায় না থাকলেও মস্তিষ্ক কথা ধরতে পারছে, কিন্তু ঘুমের জন্য চোখ মেলে তাকাতে পারছে না। সাগর খুব স্নেহ নিয়ে বলল, কে বলেছে বউ হিসেবে মানি না? না মানলে কি তুই এখন আমার সাথে আমার বিছানায় থাকতি? আপনি বলেন বউ মানেন না, আর খালি বাড়ি বলে আমাকে এখানে ঘুমাতে বলেছেন। সাগর হাসলো, কৌতূহল নিয়ে শোধালো, যদি বউ হিসেবে মেনে নিই কি করবি তুই? আপনাকে ভালোবাসবো, অনেক অনেক আদর করব, নিজে রান্না করে খাইয়ে দিব, আপনার জামা কাপড় খুলে দিব। সাগর এবার দুষ্টু হেসে হাসকি টনে বলল, খালি জামা কাপড় খুলবি, পরিয়ে দিবি না? হ্যাঁ, পরিয়েও দিব, জামা কাপড় ধুয়ে দিব, ইস্ত্রি করে দিব, যত্ন নিব আপনার। কিন্তু আপনি তো ভালোবাসেন না আমাকে, এসব করতেও দিবেন না। সাগর সময় নিল, উষার থুতনিতে হাত রেখে মাথা উঁচু করলো। তখনও উষার চোখ বন্ধ, ঘুমে বারবার ঢলে পড়ে যাচ্ছে। উষার কপালের ওপরে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য ফু দিল সাগর। উষা কিছুটা কেঁপে উঠল সাগরের এমন আচরণে। নিভু নিভু দৃষ্টিতে চোখ মেলার চেষ্টা করলো উষা। সাগর উষার ঠোঁটে বিদ্ধ আঙুল দিয়ে স্লাইড করতে করতে ফিস ফিস করে ডিপ ভয়েসে বলল, আর যদি বলি ভালোবাসি? তড়াক করে চোখ খুলল উষা, সাগরের দিকে স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখের ঘুম মুহূর্তেই গায়েব হয়ে গেছে, মস্তিষ্ক এখনো সাগরের কথা ধরতে পারছে না। বারবার ঢোক গিলতে লাগলো উষা, চোখে মুখে বিস্ময় ভাব স্পষ্ট। কি বলল সাগর ভাই? উষা সাগরের বাহু থেকে সরে আসতে চাইলো, দূরত্ব বাড়াতে চাইলো দুইজনের মধ্যে। উষা সাগরের বুকে দুই হাত রেখে মাথা উঁচু করলো মাত্র। উষার হাবভাব বুঝতে পেরে কপালে ভাঁজ পড়ল সাগরের, কপাল কুঁচকেই বলল, কি হলো, উঠলি কেন? উষা অদ্ভুত দৃষ্টিতে তাকালো সাগরের দিকে, সাগরের হাতের বাঁধন থেকে ছাড়া পেতে চাইলো। সাগর তা বুঝতে পেরে আর এক দণ্ড দেরি করলো না, এক ঝটকায় উষাকে বিছানায় ফেললো, পরপর নিজে উষার ওপরে ঝুঁকে আসে। উষা সাগরের এমন আচরণে, এমন কথাবার্তায় কিংকর্ত বেবিমুর অতি বিস্ময়ে রিয়াকশন দিতে ভুলে গেছে যেন। উষা ভুরু কুচকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সাগরের দিকে। কোথায় যাচ্ছ সুইটবি? কাছে এসেছ নিজের ইচ্ছাতে, এখন দূরে যাবে আমার ইচ্ছাতে। উষার কুচকানো ভুরু জোড়া আরও কুচকে যায়। উষা কিছু বলার পূর্বেই নিজের ঠোঁট জোড়া অন্য কারো দখলে অনুভব করে। বিস্ময়ে চোখ জোড়া কোটর থেকে বের হয়ে যাওয়ার উপক্রম। উষ্টের উষ্ণ সংঘর্ষ আর উন্মুক্ত উদরে পুরুষালীর শক্তপোক্ত হাতের বিচরণে মিইয়ে গেল উষার সমস্ত কায়া। সাগরের বুকে থাকা দুই হাত দিয়ে ক্রমাগত ধাক্কা দেওয়া শুরু করলো উষা। পুরুষালী বিশাল দেহি বহন করাটা কষ্টকর হয়ে যাচ্ছে তার জন্য। তার উপরে সাগরের এমন অ্যাগ্রেসিভনেসে শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। সাগরের হাতের প্রতিটি স্পর্শে উষার শরীরে অন্যরকম শিহরণ বয়ে যাচ্ছে। সারা শরীর জুড়ে সাগরের মাদকতা ছড়িয়ে পড়ছে। সময় যাচ্ছে, উষার হৃদয় অস্থির, অশান্ত হয়ে উঠছে। শরীরের প্রত্যেকটা রক্তকণিকারাও যেন উষার অস্থিরতা টের পাচ্ছে। উষা নিজেকে ছোটাতে বারবার করে আর্তনাদ করছে, কিন্তু সাগর তার কাজে ব্যস্ত। নিজের অশান্ত ভঙ্গিতে করা এক একটা স্পর্শে উষাকে পাগল করতে চাইছে যেন। উষার শ্বাস আটকে আসছে। সাগর উষার নাজেহাল অবস্থা অনুভব করতে পেরে ঠোঁট ছেড়ে গলায় চলে এলো। উষা পাগলের মতো হাঁপাতে লাগলো, অশান্ত ভঙ্গিতে এক একটা নিঃশ্বাস নিতে লাগলো নিজের ভেতরে। গলা ঘাড়ে সাগরের ভালোবাসার স্পর্শে দুর্বল প্রায় উষা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে খামচে ধরে সাগরের মাথার চুল। উষার আঁচকারা পেয়ে সাগর হয়ে ওঠে আরও অশান্ত, অস্থির লাগাম ছাড়া। এবার শুধু স্পর্শ না, ছোট ছোট কামড়ও অনুভব করতে পারছে উষা। ব্যথায় চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে কয়েক ফোঁটা জল, কণ্ঠনালী থেকে বের হচ্ছে যন্ত্রণাময় সুখকর শব্দ। সাগর পাগল প্রায়। প্রিয়সুকে কাছে পাওয়ার নেশা যেন ছড়িয়ে পড়েছে সাগরের সমস্ত শরীরে। উষার ঘাড়ে শক্তপোক্ত কামড় দিয়ে মুখ তুলে সাগর নিজেদের মধ্যে কিছুটা দূরত্ব বাড়িয়ে পরখ করে উষার অবস্থা। উষা তখন সাগরের স্পর্শে অচল প্রায়, চোখ দুটি বন্ধ, নিঃশ্বাস নিচ্ছে অশান্তভাবে। বুকের উঠানামা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সাগর দেখল তা, নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে না পেরে অশান্তভাবে টেনে খুলে ফেললো নিজের শরীরে জড়ানো টি শার্ট হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। আবারও উষার ওপরে ঝুঁকে এসে ডিপ ভয়েসে বলে, প্লিজ সুইট বি, রেসপন্স উইথ মি। অমন গভীর ভয়েসে কেঁপে ওঠে উষা। অশ্রুসিক্ত নয়নে পিটপিট করে তাকায় সাগরের দিকে। মুখ ফুটে বলতে চায় সে কিছু, কিন্তু সাগর সে সুযোগ আর দিল না। আবারও নিজের দখলে নিয়ে নিল উষার উষ্টজোড়া। সারা শরীর সাগরের দখলে।
সাগর এবার হাত দিয়ে সরিয়ে ফেলল উষার আঁচল, যা কিছুক্ষণ আগে নিজের যত্ন নিয়ে ঠিক করে দিয়েছিল। সাগর উষার ঠোঁট ছেড়ে আবার উন্মুক্ত গলায় মুখ ডুবালো। ছাড়া পেতে উষা কম্পনরত স্বরে বলল, দেখুন। সাগর মাথা তুলে তাকায়, ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে উষার দিকে। সাগরের এক হাত তখন উষার পেট ছুঁয়ে যাচ্ছে অসভ্য ভঙ্গিতে। সাগর ফিসফিস করে বলল, দেখছি তো। সাগরের এমন হাসকি স্বর উষার ভেতরে আগুন লাগিয়ে দিচ্ছে যেন। সাগরকে বাধা দিয়ে বলে, এটা ঠিক না, আপনি এখনো আমাকে। সাগর উষার ঠোঁটে আঙুল চেপে ধরে। উষার বুকের ঠিক মধ্যখানে গভীরভাবে নিজের অধর ছোঁয়ায় সাগর। অমন গভীর স্পর্শে কাঁপুনি দিয়ে ওঠে উষার সমস্ত শরীরে। সাগর নিজেও অনুভব করে তা। তারপর সাগর মাথা উঁচু করে জানতে চায়, কোনটা ঠিক না এটা? সাগর আবারও ঝুঁকে সময় নিয়ে গভীরভাবে চুমু খায় উষার পেটে নাভিতে। উষার সহ্য করতে না পেরে নিজের পেটে চেপে ধরে সাগরের মাথা চুল। সাগর আবারও মাথা তুলে জানতে চায়, নাকি এটা? উষা নিশ্চুপ, কণ্ঠনালীতে ভেদ করে কোনো ছন্দ বের হচ্ছে না যেন। সাগর এবার উষার হাত থেকে চুল ছাড়িয়ে নেয়। উষা পায়ের কাছে শাড়ির অংশ টেনে তুলে হাঁটুর ওপরে, তারপর ঝুঁকে চুমু খায় হাঁটুর নিচে। এবারও জানতে চায়, নাকি এটা? টেলমি সুইট বি। সাগর আবার ঝুঁকে আসে উষার ওপরে, কানের লতিতে নিজের অধর স্পর্শ করে হাসকি টনে বলে, আমাদের জন্য সব ঠিক, আর কোনো অজুহাত নয়। বলেই পাগলের মতো চুমু খেতে থাকে উষার ঘাড়ে, গলায়, বুকে। সাগর আস্তে করে হাত রাখে উষার ব্লাউজের বোতামে। উষা ধড়ফড়িয়ে ওঠে। সাগরের হাতের ওপরে হাত রাখে উষা। সাগর চুমু খায় উষার হাতের উল্টো পৃষ্ঠে। দুজনেই যখন ভালোবাসার স্পর্শের দিন দুনিয়া ভুলে বসে আছে, ঠিক সেই সময়ে বেডসাইড টেবিলের ওপরে পড়ে থাকা সাগরের ফোনটা বেজে ওঠে কর্কশ ধ্বনিতে। সাগর উষাতে এতটাই মত্ত যে ফোনের কর্কশ শব্দও তার ধ্যান ভঙ্গ করতে পারল না। উষা এবার নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল সাগরকে, কিন্তু বিন্দুমাত্র নড়াতে পারল না তাকে। বারবার এভাবে বাধা দেওয়ায় মেজাজ বিগড়ে যায় সাগরের। চোখ মুখ গরম করে তাকায় উষার দিকে। উষা চোখ বন্ধ রেখেই বলে, আপনার ফোন বাজছে কখন থেকে? সাগর চোখ মুখ কুঁচকে তাকায় উষার দিকে। বিরক্তিতে তার মুখ তেতো হয়ে গেছে। বিড়বিড় করে বলে, এত রাতে আবার কে কল করবে? উষা ঝাঁঝালো কণ্ঠে বলল, দেখুন গিয়ে। সাগর উঠে আসে উষার ওপর থেকে। সাগরের হাত থেকে ছাড়া পেয়ে নিজেকে ধাতস্থ করতে চায় উষা। নিজের ভেতরে জ্বলতে থাকা আগুন নেভাতে চায় সে। উষা যতই ভালোবাসুক, সে চায় না এভাবে তাদের মধ্যে গভীর কোনো সম্পর্ক তৈরি হোক, যেখানে এখনো সাগর ভাই আমাকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি, ভালোবাসিও বলেনি। সেই মানুষের কাছে নিজেকে সঁপে দিতে পারি না আমি। সাগর ফোন হাতে নিয়ে দেখে বাবার নাম্বার থেকে কল আসছে। এত রাতে সিজন ভুইয়ার কল পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায় সাগর, খারাপ কিছু হলো কি না। এক মুহূর্ত ব্যয় না করে কল রিসিভ করলো সে। হ্যাঁ বাবা, এত রাতে কোনো সমস্যা? না না, সমস্যা না, সারাদিন কাজের জন্য খোঁজ খবর নিতে পারিনি, অবসর ছিলাম না, এখন সময় পেলাম তাই কল করলাম। ঠিক আছো? ঠিকঠাকভাবে পৌঁছাতে পেরেছো? হ্যাঁ, আমরা ঠিক আছি। উষা কোথায়? ও ঠিক আছে। সাগর ঘাড় ঘুরিয়ে তাকায় বিছানার এক কোণে দেওয়ালের সাথে লেপ্টে থাকা কম্পনরত উষার দিকে। দুষ্টু হেসে বলে, হ্যাঁ ঠিক আছে, ও কিন্তু এখন তোমার দায়িত্বে, দেখে রেখো ওকে। হ্যাঁ, দেখেই রাখছি। তারপর বিড়বিড় করে বলে, তোমাদের মেয়েকে স্পেশালভাবে দেখাশোনা করছিলাম, তুমি কল দিয়ে সব ঘেঁটে দিলে। এখন আবার সেই মুডে যেতেও সময় লাগবে। কি বলছো? বুঝতে পারছি না, জোরে বলো। বলিনি কিছু। ওদিকে সব ঠিকঠাক? হ্যাঁ। আচ্ছা তাহলে রাখছি। সিজন ভুঁইয়ার থেকে বিদায় নিয়ে আবারও বিছানায় এলো সাগর। উষার কাছে গিয়ে আস্তে করে ডাকে, সুইট বি। উষা নড়াচড়া করলো না, মটকা মেরে পড়ে রইল এক কোণে। সাগর বুঝলো তার হাত থেকে ছাড়া পেতে উষার এই কাহিনী। আর ডাকলো না সাগর। এমন একটা মুহূর্তে বাবা কল দেওয়ায় ভালো হলো নাকি খারাপ হলো তা বুঝে পেল না সাগর। বাবা কল না দিলে হয়তো উষার অমতে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতো। আবার এমন একটা মিষ্টি মুহূর্ত নষ্ট হয়ে যাওয়ায় ভেতরটাও জ্বলছে। নিজেদের মধ্যে দূরত্বটা হয়তো কমে যেত কিছুটা। তপ্ত শ্বাস ফেললো সাগর। বিছানায় গিয়ে বুকে টেনে নিল উষাকে। উষার সারা শব্দ নেই কোনো। সাগর স্মিত হাসে। উষার কপালে গাঢ় এক চুমু খেয়ে বলে, হয়েছে, ঘুমা এবার। উষা মুচকি হেসে সাগরের বুকের ঘ্রাণ টেনে নেয়। ইস, এবার সাগর ভাইয়ের সামনে কিভাবে যাবে? এত অশান্ত মন নিয়ে ঘুমানো যায়? রৌদ্র উজ্জ্বল দিন, সূর্য মামার জ্যোতি ছড়িয়ে দিচ্ছে চারদিকে। উষা আড়মোড়া ভেঙে উঠে বসে। সামনে তাকাতেই দেখে সাগর কোমরে তোয়ালি জড়িয়ে আয়নার সামনে
দাঁড়িয়ে আছে, হালকা ভেজা শরীর। উষা মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল সাগরের দিকে। পরপর কিছু মনে হতেই নিজের দিকে তাকায় উষা। রাতে ঘটে যাওয়া প্রতিটা ঘটনায় যেন চোখের সামনে ভেসে উঠছে। কমফোর্টার সরিয়ে নিজের শরীর দেখে, ঘাড়ে গলায় চিনচিনে ব্যথা অনুভব করতে পারছে সে। সাগর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই দেখে। কনফিউজড উষাকে আরও কনফিউজড করে দিতে গতকালকে সে একই গান ধরে, লাস্ট নাইট ইউ ওয়্যার ইন মাই রুম অ্যান্ড নাও মাই বেডসাইড স্মেল লাইক ইউ, এভরিথিং ডিসকভারিং সামথিং ব্র্যান্ড নিউ, আই এম ইন লাভ উইথ ইউর বডি, ও হো 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 হো, আই এম ইন লাভ ইউর বডি। সাগরের মুখে এমন গান শুনে চিন্তায় মাথা ফেটে যাচ্ছে উষার। রাতে তো তাদের মধ্যে আর কিছুই হয়নি, তাহলে এমন গান গাওয়ার মানে কি? সাগর উষার দিকে তাকিয়ে লাজুক হাসি দিল, উদ্দেশ্য উষাকে ভড়কে দেওয়া। হলেও তাই। উষা সাগরের এমন হাসি দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। জলদি ওঠ, উঠে গোসল সেরে নে। উষা সন্নিহান দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। চোখ মুখ কাঁদো কাঁদো হয়ে গেছে তার। গোসল করব কেন? ও মা, গোসল না করলে কি করে হবে? ফ্রেশ হয়ে আয়, নিজেকে পবিত্র করে নে। উষা আর চিন্তা করতে পারল না, এত সহজে সে সাগরের কাছে সমর্পণ করবে না। নাকানি চুবানি খাওয়াবে, কিন্তু তার ঘুমের সুযোগ নিয়ে কিছু করেনি তো। উষা আর ভাবতে চাইল না, কৌতূহলী স্বরে জানতে চাইল, কাল রাতে কি আমাদের মধ্যে কিছু হয়েছে সাগর ভাই? তুই বুঝতে পারছিস না? না, তাহলে থাক, আর জানতে হবে না। কালকে তো আমরা পরে ঘুমিয়ে গিয়েছিলাম। শুধু ঘুমিয়ে গিয়েছিলাম, আর কিছু করিনি? হ্যাঁ, প্রথমে তো আপনি আমাকে, তারপর লজ্জায় আর বলল না কিছু। চুপ হয়ে গেল সে। সাগরও নাছোড়বান্দা, সে জ্বালাবে উষাকে। হ্যাঁ, তোকে কি? উষা লজ্জায় মুখ ঢেকে নিল। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এবার আমাকে জামা কাপড় পরতে হেল্প কর। উষা নাক মুখ ফুলিয়ে তাকায় সাগরের দিকে। কেন? কাল রাতে তো নিজের হাতে টি শার্ট খুলেছিলেন, তখন হাতে জোর এসেছিল কোত্থেকে? সাগর অবাক হবার ভান করল, ভনিতা করে বলল, আমি কখন নিজে টি শার্ট খুললাম? তুই তো নিজেই খুলেছিস, দেখলি? বারবার বললাম আমাকে দোষারোপ করবি না, তাও আমার দিকেই আঙুল তুলছিস। উষার বলল না কিছু, ঝটপট বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। পরপর বাইরে যেতে যেতে বলে, আপনি একটা অসভ্য সাগর ভাই, ভয়াবহ রকমের অসভ্য আপনি। সাগর উষার যাওয়ার পথে চেয়ে দুষ্টু হাসে।